আজ মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলকদ ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগ, তদন্ত প্রতিবেদন জমা। মানবতা বিরোধী অপরাধে প্ররোচনা, সরাসরি হত্যার নির্দেশ। শিশুদের টার্গেট করে হত্যা, আহতদের চিকিৎসায় বাধা, নিহতদের ময়নাতদন্তে বাধা। অর্থ পাচারে 7 স্টার, ক্যাপাসিটি চার্জের সব অর্থই পাচার হয়েছে। ব্যাংকে দেখা দিয়েছে ডলার সংকট, ডলারে পরিশোধ করা হয়েছে ক্যাপাসিটি চার্জ। নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের, কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র্যাব পুনর্গঠন। জয় এখন মার্কিন নাগরিক, গ্রহণ করেছেন পাসপোর্ট। ১৫৭ বিদ্যুৎ কেন্দ্রের নথি তলব দুদকের, কয়েক লাখ কোটি টাকা আত্মসাৎ। ক্যাপাসিটি চার্জের নামে নেওয়া হয়েছে ১ লাখ কোটি টাকা। চুরি দেখে ফেলায় 2 খালাকে খুন করে 14 বছরের ভাগ্নে। গুম কমিশনে জমা ১৮০০ অভিযোগ, বিশ্বকে পথ দেখালো সশস্ত্র বাহিনী। 2 অতিরিক্ত কমিশনারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। জাপা সহ 14 দলের নিবন্ধন বাতিল চায় গণ অধিকার পরিষদ। স্বাধীনতা বিরোধীদের অবস্থান ব্যাখ্যা করার আহ্বান এনসিপির। রাশিয়া ইউক্রেন শুরু হচ্ছে শান্তি আলোচনা। যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তান যুদ্ধের শঙ্কা। এবার শেষের পাতা, নির্বাচনী তহবিল সংগ্রহের চাপে বাজেট। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হলে ২০২৬ সালের জুনের মধ্যে অন্তত ৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে নির্বাচন কমিশনের। ২০২৫-২৬ বাজেটের প্রয়োজনীয় বরাদ্দ না পেলে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন বাধাগ্রস্ত হবে বলে মনে করে ইসি। কণ্ঠশিল্পী ও সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার। আইসিসিতে চলছে 2 দিনব্যাপী ডেনিম এক্সপো। প্রতিকূল পরিবেশেও বিশ্বে বাড়ছে বাংলাদেশি ডেনিমের চাহিদা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক। বহুত্ববাদের বিপক্ষে ও সংসদের পর স্থানীয় নির্বাচনের পক্ষে মত। শ্রম সংস্কার অগ্রগতি, সাধুবাদ জানালেন বিদেশি কূটনীতিকরা। অবশেষে বৃষ্টির আভাস। ঢাকার বাইরে ঝড় বজ্রে আরও 3 জনের মৃত্যু। প্রজ্ঞাপন জারি, সুন্দরবনের 10 কিলোমিটারের মধ্যে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ নিষিদ্ধ। সংঘর্ষে যুবলীগ নেতা নিহত, বাড়িঘর ভাঙচুর, আগুন। 2 বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা। উপাচার্যের পদত্যাগ দাবিতে দক্ষিণবঙ্গ অচলের ঘোষণা। সংকট কাটেনি শিক্ষকদের, ক্লাস বর্জন চলছেই কুয়েটে। পিলখানা বিদ্রোহে বিডিআরের 40 সদস্যের জামিন। বেনজিরের স্ত্রী দুবাইয়ের 2 ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ। পোশাক কর্মী হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর। বিজিবি মহাপরিচালক, আরও 300 জনকে পুশিনের চেষ্টায় বিএসএফ। ইউপিডিএফ নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ।